মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কেবল দুর্নীতির একটি গভীর চিত্রই নয়, বরং এ ঘটনায় বিশাল এক অর্থের লোপাটও সংঘটিত হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা। প্রায় 100টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 24,000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সন্দেহাতীতভাবে এই খাতে সিন্ডিকেটের বিস্তৃতি এবং দুর্নীতি প্রমাণিত হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার বন্ধ হওয়ায় এর পিছনে রয়েছে এই অনিয়মের কাহিনী। দুর্নীতি দমন কমিশনের দ্বারা সাবেক 4 সংসদ সদস্যের বিরুদ্ধে কার্যক্রম শুরু করা হয়েছে, যারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিত্ব করেছেন। এটি একটি স্পষ্ট সংকেত যে যারা সামাজিক ও অর্থনৈতিক নীতিমালার যথাযথ বাস্তবায়নে ব্যর্থতা দেখিয়েছেন এবং জনগণের স্বার্থে কাজ না করে নিজেদের স্বার্থে লুটপাটে লিপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে দায়ী করা হচ্ছে। তাছাড়া অধ্যাপক তাসনিম সিদ্দিকের মতে, এই দুর্নীতি শুধু বাংলাদেশি নেতাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে অন্যদেরও যোগসাযোগের অভিযোগ রয়েছে। এর ফলে দেশের অবকাঠামো এবং অর্থনৈতিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন পদক্ষেপগুলোর বাস্তবায়ন এবং অর্থনৈতিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন পদক্ষেপগুলো বাস্তবায়নে বিঘ্নিত হয়েছে। সাধারণভাবে বললে, এই পরিস্থিতির ফলে দেশের শ্রমবাজার, অর্থনৈতিক এবং জনগণের আস্থা তিনটির ক্ষেত্রেই ব্যাপক প্রভাব পড়েছে, যা নীতি নির্ধারকদের দায়িত্বশীলতার প্রতি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।